আড়াল থেকে সাত্তকীয় ডাক্তারের গোপন কথা শুনে সাত্তকীর মিথ্যে অসুস্থতার নাটক জেনে গেল রাঙা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙাবতী তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বস্যবাড়ি থেকে যাতে সাত্তকী ও বৃন্দাকে কেউ বের করতে না পারে, তার জন্য বৃন্দা ও সাত্তকী আগের থেকেই একটা প্ল্যান করে রাখে। সাত্তকী মিথ্যে হার্ট অ্যাটাকের নাটক করে, এমনকি সাত্তকী আগের থেকেই ডক্টরকে অনেকগুলো টাকা দিয়ে রাখে। আর ডক্টরও টাকার লোভে সাত্তকীর কথা মতো বাড়ির সবাইকে বলে যে সাত্তকীর একটা হার্ট অ্যাটাক হয়েছে, ইমিডিয়েট একটা অপারেশন করতে হবে। আর এ কথা শুনে বাড়ির সবাই তো একেবারে ভেঙে পড়ে। অপরদিকে বৃন্দাও মা হওয়ার মিথ্যে নাটক করতে থাকে, এমনকি ডক্টরও টাকার লোভে বৃন্দার কথা মতো বলে বৃন্দা নাকি মা হতে চলেছে। রাঙা বলে, বড় বৌদিদি আর মেজদাদা বাবু উহাদের কাউকেই এ বাড়িটা থেকে বেট্টো করা যাবে না, বরং আরো বেশি করে উহাদের যত্ন করতে হবে। তবে বৃন্দার ভাবভঙ্গি ও চালচলন দেখে রাঙার মনে সন্দেহ হয়। রাঙা মনে মনে ভাবে, বড় বৌদিদির চালচলন দেখে তো মনে হচ্ছে না যে বড় বৌদিদি মা হতে চলেছে। আবার যা ওদের কাছ থেকে বাড়ির দলিলটা হাতে নিলাম, তারপরেই উহাদের একসাথে এমনটা হলো। এসব ওদের কোনো নতুন প্ল্যানটা নয় তো? রাঙার মনে খটকা লাগে। পরদিন রাঙা বাড়ির কাউকে কিচ্ছুটি না জানিয়ে হসপিটালে যায় সাত্তকীকে দেখতে। অপরদিকে সাত্তকী যখন গোপনে ডাক্তারের সাথে কথা বলছে, ঠিক তখনই রাঙাও চলে আসে। রাঙা দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে। সাত্তকী ডক্টরকে টাকা দিচ্ছে আর বলছে, যত টাকা লাগে আমি দেব, কিন্তু আপনাকে এই মিথ্যে নাটকটা চালিয়ে যেতেই হবে। আমার বাড়ির লোকেদের এটা বিশ্বাস করাতে হবে যে সত্যি সত্যি আমার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এ সমস্ত কথা শুনে চমকে ওঠে রাঙা। রাঙা বলে, তার মানে সবটা মেজদাদা বাবুর নাটক? মেজদাদা বাবু একেবারে সুস্থ আছে? মেজদাদা বাবু এই বাড়িটাতে থাকার লিগে মিথ্যে অসুস্থতার নাটক করছে? এই বলে রাঙা চালাকি করে সবটা ফোনে ভিডিও করে নেয়। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে সাত্তকীর মিথ্যে নাটক হাতে নাতে ধরে সবার সামনে যেন আনতে পারে রাঙা? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।